গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এই যে বলছে 20 মার্চ থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে নবম দশমের, সেটা কতটা সত্যি সে বিষয়ে সন্দেহ রয়েছে। এবং আহ, এরা বলে যে এই তারিখের পরে, কত তারিখের আগে সেটা বলে না। তো সেই ক্ষেত্রে আমার এখনো সন্দেহ আছে এরকম বলেছিলাম, এবং এটাও বলেছিলাম তার সঙ্গে যে যদি সেই সন্দেহ ভুল প্রমাণ হয় তাহলে আমি সব থেকে খুশি হব। তো খুশি একটু হলাম, বুঝলেন। মানে এখন পর্যন্ত কিন্তু কমিশন নোটিশ জারি করে কিন্তু বলেছে যে হ্যাঁ, কালকে বলেছিলাম যে এগুলো মৌখিক কথাবার্তা, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু কোনো নোটিশ, অফিসিয়াল নোটিশ এখনো যেহেতু আসেনি, তাই এখনো ভরসা করা যাচ্ছে না। কারণ এরকম মাঝে মাঝেই শোনা যায় কিন্তু কাজ হয় না। সেরকম কোনো নোটিশ এখনো পর্যন্ত আসছে না, কিন্তু তারপর দেখা গেল সন্ধেবেলার দিকে একটি নোটিশ আসলো, সেখানে কিন্তু বলা হচ্ছে যে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে কিন্তু শুরু হচ্ছে ভেরিফিকেশন নবম দশমের। তো ব্যাপারটা হচ্ছে এর মধ্যেও বহু জিজ্ঞাসা রয়ে গেছে। আমি একটুখানি খবরটা একটু বলে দিই আপনাকে, খবরটা পড়ি আজকের সংবাদপত্র থেকে, খুব সামান্য। সেটা হচ্ছে নবম দশমে শিক্ষক নিয়োগে তথ্য যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সোমবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে নবম দশমের তথ্য যাচাই ও ইন্টারভিউ শুরুর সম্ভাব্য দিন 23শে মার্চ, যা চলবে 23শে মে পর্যন্ত। মার্চ, এপ্রিল এবং মে মাস জুড়ে চলবে এই প্রক্রিয়া। খুব ভালো কথা। নবম দশমের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের সঙ্গেই চলবে ইন্টারভিউ, তথ্য যাচাইয়ের সঙ্গেই ইন্টারভিউ চলবে। এখানে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে যে একই দিনে হবে কিনা, সে প্রসঙ্গে পরে আসছি। তারপরে কি বলা হচ্ছে, যাতে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অগস্টের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়। অর্থাৎ যেহেতু ইন সার্ভিস টিচারদের জন্য কিন্তু সময়সীমা, ডেডলাইন কিন্তু 31 আগস্ট। এই কারণেই নবম দশমের ক্ষেত্রে তথ্য যাচাই কেন্দ্রীয়ভাবে না হয়ে হবে কমিশনের আঞ্চলিক দপ্তরে, অর্থাৎ রিজিওনাল হবে। তবে তথ্য যাচাই এবং ইন্টারভিউ আলাদা দিনে দিনে হবে, এটা নিয়ে কনফিউশন আছে, পরে আসছি। কবে কোন বিষয়ের তথ্য যাচাই ও ইন্টারভিউ তা পরে কমিশনের ওয়েবসাইটে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, নবম দশমে 40,000 চাকরি প্রার্থীর প্যানেল প্রকাশিত হয়েছিল 12ই ডিসেম্বর। এদিন একাদশ দ্বাদশের বাকি বিষয়গুলির কাউন্সিলিং কবে থেকে শুরু হবে তাও জানানো হয়েছে। 24শে মার্চ থেকে 8ই মে পর্যন্ত চলবে একাদশ দ্বাদশের কাউন্সিলিং, এবং তার ভিত্তিতে চাকরির সুপারিশপত্র দেওয়ার কাজ, যা হবে কমিশনের প্রধান কার্যালয়ে। কবে কোন বিষয়ের কাউন্সিলিং তা পরে জানাবে কমিশন। একাদশ দ্বাদশে এখনো পর্যন্ত 7টি বিষয়ের 182 জনকে চাকরির সুপারিশপত্র দিয়েছে কমিশন। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে, এই যে নোটিশটা জারি করা হয়েছে এইটা দেখে অনেকে কনফিউজড যে তাহলে আমার ডেট কবে। প্রথমত হচ্ছে সেই ডেটটি এখনো দেওয়া হয়নি, শুধুমাত্র কি কি ডেটে কাজ হবে সেটা বলা হয়েছে। যদি আপনারা নোটিশটা দেখেন, দেখুন নিচের দিকে কিন্তু লেখা রয়েছে যে ইন্ডিভিজুয়ালি কার কবে কি কোন জায়গায় কি হবে না হবে, এভরিথিং, সমস্ত কিছু সেগুলো ইন্ডিভিজুয়ালি জানানো হবে, আর একটু সময় নিয়ে জানানো হবে, কিন্তু ওই ডেটের মধ্যেই হবে। হয়তো সে দু একদিন এদিক ওদিক হলেও হতে পারে, সেটা কোনো ব্যাপার নেই, কিন্তু হচ্ছে, এবং ওই ডেটের মধ্যেই হবে। আচ্ছা, এটা গেল একটা কথা। ম্যাক্সিমাম মানুষের একটাই প্রশ্ন যে ইন্টারভিউ এবং ভেরিফিকেশন একদিনে হবে নাকি আলাদা দিনে হবে। দেখুন, আমরা 2011-র ক্যান্ডিডেট, আমরা যখন মানে চাকরি পেয়েছি 2014-তে আমার জয়েনিং, 2011-তে যে পরীক্ষাটা হয়েছিল, তো সেই সময় কিন্তু ইন্টারভিউ দিতে ঢুকছি একটা ঘরে, তার আগেই আর একটা ঘরে জাস্ট 1 মিনিটের মধ্যে, আমার এখনো মনে আছে, 1 মিনিটও না, হয়তো 30 থেকে 40 সেকেন্ডস, জাস্ট ডকুমেন্টসটা দেখে নিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছে ইন্টারভিউ রুমে। হ্যাঁ, মানে ভেরিফিকেশন বলে যে কিছু হয় আমরা জানতাম না সেই সময়। একটা ঘরে জাস্ট ওই একটা নেট দেয়া একটা ঘর ছিল, সেই বাইরে থেকে সেগুলো দেওয়া হলো, অরিজিনাল ডকুমেন্টস দেখে নিয়ে 30 থেকে 45 সেকেন্ডের মধ্যেই, বা ম্যাক্সিমাম হলে 1 মিনিট দিয়ে আমাদের কিন্তু পাশের ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমরা ওয়েট করেছি এবং সেখান থেকে আমাদের ইন্টারভিউ হয়েছে। কিন্তু এখন যেটা হয় সেটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য একটা আলাদা দিন, তারপরে ইন্টারভিউ, এবং ইন্টারভিউয়ের দিন আবার ভেরিফিকেশন। এই এত কিছুর কি মানে সত্যিই বোঝা যায় না, সত্যিই জানি না। কিন্তু ইন্টারভিউ আর ভেরিফিকেশন একসাথে হবে কি হবে না, এইটার যে প্রশ্ন, এর উত্তরে বলি একসাথে হবে না। ইন্টারভিউ এবং ভেরিফিকেশন আলাদাই হবে, এটা আমার 90% ধারণা। ঠিক আছে, একসাথে না হওয়াটাই বেটার। তার কারণ হয় কি, যে নর্মালি মানে আমরা তো জানতামই না ভেরিফিকেশন কাকে বলে, কিন্তু এখন ওই ভেরিফিকেশন নিয়ে অনেক মাতামাতি হয়। তো কি হয় ব্যাপারটা, যে আপনি যদি ইন্টারভিউয়ের দিন, একটা তো আপনার তো মানসিক একটা প্রস্তুতি থাকে, বিভিন্ন জিনিসপত্র আপনি একদম সাজিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সময় আপনি যখন
ডকুমেন্টস ভেরিফিকেশন টেবিলে যাচ্ছেন এবং সেখানে আপনি সেগুলো দেখাচ্ছেন, মানে মোট কথা আপনি একটু হলেও ডাইভার্টেড হবেন, একটু হলেও আপনার সেই যে মানসিক যে স্থিরতা ইন্টারভিউ এর জন্য সেটা কিন্তু একটু হলেও কিন্তু ক্ষুণ্ণ হবে। তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে তো মনে হয়ই যে 90% আমার মনে হয় যে এটা অবশ্যই আলাদা আলাদাই হবে এবং আলাদা হলেই আপনাদের কিন্তু ভালো, যেহেতু ওই ইন্টারভিউ এর আপনার একটা মেন্টাল প্রিপারেশন লাগে, সেই হিসেবে আলাদা হওয়াটাই বেটার। আর যদি একদিনে হয়ে যায় তাহলে সে আপনাদের খাটনি কমবে, কিন্তু ওই মানসিক একটা ধুকপুকানি থাকে, মানে একটা চিত্ত চাঞ্চল্য ঘটতে পারে আর কি, সেই হিসেবে আলাদা হওয়াই আমার মনে হয় ভালো। আচ্ছা, এবার আসি আর একটা কথায়, সেটা হচ্ছে আর একটা লাইন এখানে আছে, সেখানে হচ্ছে বলা হচ্ছে যে সমস্ত যে প্রসিডিওর চলছে এটা কিন্তু এই যে সেই 10 নম্বরের এই বলুন বা এক্সপায়ারি অফ ফাইনাল বলুন, এভরিথিং অনেক কিছু চলছে কিন্তু এখনো, হ্যাঁ। এবং আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু এর আগে বলেও ছিল যে আপনারা চালাচ্ছেন চালান, কিন্তু অর্ডার কিন্তু মেনে নিতে হবে। তো সেই লাইনটাও কিন্তু নোটিফিকেশনে কিন্তু দেয়া হচ্ছে যে সমস্ত কিছুই কিন্তু অর্ডারের উপরে ডিপেন্ড করছে। অর্থাৎ 10 নম্বরের ব্যাপার বলুন বা এক্সপায়ারি অফ প্যানেল বলুন, যাই বলুন না কেন, সমস্ত কিছুর উপরেই কিন্তু মানে কর্তৃপক্ষ দায়ী নয়, এই জিনিসটা আগের থেকেই কিন্তু বলে দিচ্ছে। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এইটার উপরে বেশি ফোকাস করব নাকি ইন্টারভিউর উপরে বেশি ফোকাস করব। ও সব ক্যান্সেল হয়ে যেতে পারে, এই যে কথায় কথায় বলছে যে যে অর্ডার আসবে মেনে নিতে হবে, সেটার উপরে ফোকাস করব নাকি ইন্টারভিউর উপর ফোকাস করব। অবশ্যই ইন্টারভিউর উপর ফোকাস করবেন। রিক্রুটমেন্ট হবে, দেখুন আমিও ভিডিওতে বলেছি যে প্যানেল অনেকটা প্রশ্নের মুখে, কিন্তু সবকিছু এত কিছুর পরেও এত ফ্রেশারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে বলে মনে হয় না। প্রশ্নের মুখে এক জিনিস, সমস্যা আসা এক জিনিস, আর সে সমস্যা কাটিয়ে উঠবে হয়তো। এবং ফ্রেশারদের এত মানুষের জীবন নিয়ে ছেলে খেলা না, এটা মনে হয় করবে না। এবং অবশ্যই ইন সার্ভিস টিচারদেরও যোগ্য জায়গা তারা হয়তো ফিরে পাবে এই প্যানেলের মাধ্যমে। তো সব মিলিয়ে যেটা বলবো, ইন্টারভিউর জন্যই প্রিপেয়ার্ড হন। কালকে আমাকে যতজন ফোন করেছে এই এটা দেখার পরে, কি বলে এই আপনাদের এই নোটিফিকেশনটা দেখার পরে, তারা কিন্তু বলছেন হঠাৎ করে যে স্যার এই এই কতদিনের মধ্যে কি করে কি সামলাবো। এই প্রশ্নটাই আমি বারবার তুলেছিলাম, আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে যে এই হবে হঠাৎ করে 10 দিন বা 15 দিনের মধ্যে হয়তো কিন্তু বলে দেবে যে ইন্টারভিউ চলবে, ইন্টারভিউ শুরু হবে। তখন কিন্তু বিপদে পড়ে যাবে, তার জন্য প্রত্যেকদিন 2-3 ঘন্টা করে পড়াশোনা করা দরকার। এখনো 15 দিন 20 দিন তো টাইম তো রয়েছে। এখনো তো আপনি হচ্ছে 10 দিন বা 15 দিন তো টাইম তো পাচ্ছেন এখনো, আজকে তো কেবল 10 তারিখ, ঠিক আছে, এখনো তো হাতে পাচ্ছেন এনাফ টাইম। আপনি ভালো করে পড়ুন, দিনে 5 ঘন্টা করে পড়ুন। আজকে 10 তারিখ, আগামী ইন্টারভিউ যদি শুরু হয়ে যায় খুব তাড়াতাড়ি, তবুও যে সময়টা পাচ্ছেন সেটাও এনাফ টাইম, ঠিক আছে। এর জন্য একদম সুস্থ স্বাভাবিকভাবে পড়াশোনা শুরু করুন। ইন্টারভিউ সংক্রান্ত প্রচুর ভিডিও আমার দেয়া আছে, সেগুলো ভালো করে দেখুন। একবার শুনলেই মুখস্থ হয়ে যাবার কথা, একবার শুনলেই আত্মস্থ হয়ে যাবার কথা, মুখস্থ কথাটা আমি বলতে চাই না। সৌগতস ডায়েরিতে যা মেটেরিয়ালস দেয়া আছে, স্টাডি মেটেরিয়ালসে প্রচুর প্রচুর কিছু, সেগুলোকে আপনারা বারে বারে শুনুন, সেগুলোকে আপনারা রপ্ত করুন, সেগুলোকে ভেতরে ইনহেল করবার চেষ্টা করুন, এবং সেগুলো কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণ কাজে লাগবে। যে যে টপিকগুলোর উপরে যা যা কিছু দিয়েছি সেগুলোর থেকে বাইরে আর কিছু হবে বলে মনে হয় না। আমি কমন পাওয়ার কথা বলি না, আমি বলবো যে একটা টপিক ধরুন হলিস্টিক রিপোর্ট কার্ড, তার উপরে যা করে দিয়েছি তার বাইরে কিচ্ছু আসতে পারে না। যদি আসেও ওই কনসেপ্ট থেকেই আপনি বলতে পারবেন, আপনাকে হাতি ঘোড়া কিছু জিজ্ঞাসা করবেন, আপনি বিষয়টি জানেন কিনা, আপনি বিষয়টি সম্পর্কে অবগত কিনা, সেই সেন্সটুকুই প্রয়োজন। এবং সেইভাবেই সমস্ত কিছু কিন্তু সাজিয়ে দিয়েছি প্রশ্নোত্তরের মাধ্যমে, এবং সেখান থেকে টোটাল কনসেপ্টটা যদি আপনি গ্যাদার করেন আপনি অবশ্যই সফল হবেন। এবং সমস্ত ভিডিওগুলো দেখুন, ইন্টারভিউ এর প্রিপারেশন একদম পুরোদমে চালান। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, তাহলে পিডিএফ এর নম্বর আমার ওই ভিডিওর মধ্যে দেওয়া থাকে, এখানেও আমি দিয়ে রাখছি পিডিএফ। এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না। এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি পিডিএফ কালেক্ট করতে পারেন। আর যদি মনে করেন আমার সঙ্গে ইন্টারভিউ সংক্রান্ত কোনো প্রশ্নোত্তর তৈরি বা যে কোনো কিছু আপনি হেল্প নেবেন, তাহলে আমার এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলো রিপ্লাই করে দিই। মাঝে মাঝে দেরি হয়, কিন্তু সেগুলো কিন্তু সবার, আমি কিন্তু সেটা মানে একদম ইন্ডিভিজুয়ালি সবাইকে কিন্তু হেল্প করি, ঠিক আছে। তো কথা যেটা হচ্ছে, ইন্টারভিউ শুরু হচ্ছে, প্যানেল ক্যান্সেল নিয়ে ভাববেন না। মানে ওই ওই ওর উপরে ফোকাসটা দিলে আপনার আর পড়াশোনা হবে না, ঠিক আছে। আর একসাথে হবে না আশা করা যায়, ইন্টারভিউ এবং ভেরিফিকেশন একসঙ্গে একই দিনে হবে না। এবং খুব তাড়াতাড়ি আপনাদের ইন্ডিভিজুয়াল
আপনারা জানতে পারবেন আপনার কোন ডেটে কি পড়ছে না পড়ছে। ঠিক আছে? এটুকু কথা বলার জন্য ভিডিওটি তৈরি। কালকের ভিডিও ভুল প্রমাণিত হলো আমার, এতে আমি খুব খুশি। এবং আ মাঝে, মাঝে কি হয় কিছু, কিছু নেগেটিভ, কালকে আমাকে অনেকজন কমেন্টও করেছে যে, "নেগেটিভ কথা বলছেন দাদা, আপনি তো নেগেটিভ কথা বলেন না।" হ্যাঁ, নেগেটিভ কথা আমি বলি না। নেগেটিভ জিনিস হয় তো। হ্যাঁ? যে কারণে সন্দেহ লাগে আরকি। তো কালকে সেটা বলেছিলাম এবং বলেওছিলাম যে, আমার সন্দেহ ভুল প্রমাণিত হলে আমিই খুশি হব। তো সত্যি আমি খুশি হয়েছি। তোমরা একদম জোর কদমে প্রিপারেশন নাও। আ যা লাগবে আমাকে বলবে WhatsApp এ, এই নম্বরে বলবে। ইন্টারভিউ এর ভিডিও আসছে আবার। ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।